সম্মানিত হাজিরিন, আপনারা সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহুর নাম আপনারা অনেকে শুনেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসেছেন। এমত অবস্থায় সেখানে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর সেখানে উপস্থিত। জিবরিল আসলেন। জিবরিল এসে বললেন, হাযা আবু যর। ওই তো আবু যর সাদুর মুড়ো দিয়ে আছে। আল্লাহর নবীকে সম্বোধন করে যখন ওই সাহাবী হযরত আবু যরকে সম্বোধন করে বললেন, ওই তো আবু যর। আল্লাহর রাসূল বললেন, এই পৃথিবীতে একজন লোক আরেকজন লোককে চেনে না, কিন্তু জিবরাইল হচ্ছে আসমানের বাসিন্দা, আর আমার সাহাবী হযরত আবু যর হচ্ছে এই জমিনের বাসিন্দা। কিন্তু জিবরাইল কি করে আমার সাহাবী আবু যরকে চিনতে পারলেন? কি করে চিনতে পারলেন? আল্লাহর নবী প্রশ্ন করে, জিবরাইল তুমি কি আমার সাহাবী আবু যরকে চিনো নাকি? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আপনার সাহাবী আবু যরকে যত লোক না চিনে, তার থেকে কোটি কোটি গুণ বেশি চিনে আল্লাহর রহমতের ফেরেশতারা। রহমতের ফেরেশতারা বেশি তাকে চিনে। আল্লাহর নবী ডেকে বলে, হে জিবরাইল, আমার সাহাবীর এত পরিচিত হওয়া, এত প্রসিদ্ধ হওয়ার কারণটা কি আমল সে করেছে? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত আবু যরের দুইটা আমল। একটা আমল হলো প্রতিনিয়ত সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমায়, আর দুই নম্বরে সে যখন জমিনে চলাচল করে, জমিনে যখন হাঁটে আর বিনয়ীভাবে নম্রভাবে চলে, এই জন্য প্রতিনিয়ত আল্লাহর রহমতের ফেরেশতা তার প্রশংসা করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ